জয় বাংলা স্লোগানকে সকলের উপর চাপিয়ে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এটি মারুফ কামাল খান সোহেল, তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব, তার একটা ফেসবুক স্ট্যাটাস থেকে যুগান্তর রিপোর্টটি করেছে। আজকে সারাদিন বেশ সোশ্যাল মিডিয়া ফেসবুকে সরগরম ছিল। অনেকেরই একেবারে দেশপ্রেম, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বেশ জাগ্রত হয়েছে এবং তারা জয় বাংলা, এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান, হ্যাঁ, এটাকে মোছা যাবে না, এটাকে তোলা যাবে না, এরকমভাবে যার যার অবস্থান থেকে তারা প্রতিবাদ করেছেন। আমি মানে দ্বিমত পোষণ করি না, এটা যার যার মত আদর্শের ব্যাপার, কিন্তু আমার কাছে একটাই লাগে, এই ভোট চোরদের মুখে ভালো কথাও শুনতে ভালো লাগে না। এটা হলো সোজা হিসাব। যারা এখনো 14, 18 এবং 24কে মনে করে নির্বাচন, এটা ভোট, এরা যদি মুক্তিযুদ্ধের কথা বলে ওটাও ভালো লাগে না, স্বাধীনতার কথা বলে ওটাও ভালো লাগে না, জয় বাংলা স্লোগানটাও ভালো লাগে না। জয় বাংলা তো অনেক আগের, স্বাধীনতার আগের স্লোগান। এই স্লোগান আস্তে আস্তে এটা মুক্তিযুদ্ধ, তারপরে যখন কি আওয়ামী লীগের সম্পত্তি হয়ে যায়, তখন সবাই আস্তে কিন্তু কেটে পড়ে, এটার সাথে কেউ থাকে নাই। এইটাকে এখন জাতীয় স্লোগান করছে। জাতীয় স্লোগান বলে কোনো কথা আছে? কোনো বিশ্বে কোথাও আছে যে জাতীয় স্লোগান একটা এরকম একটা শব্দ? কোথায় আছে? কোন আইনে আছে? কোথাও নেই। আওয়ামী লীগ হচ্ছে ওই আওয়ামী লীগের বিষয়টা জাতির উপর চাপাইতে চাইছে। সবাইকে বলতে হবে স্লোগান। কেন? তোমারটা তুমি বলো, আমারটা আমি বলবো। তুমি জাতীয় স্লোগান দাও কেন? এটা তো জাতীয় স্লোগান হলে তো জাতি কোথার থেকে ইয়ে দিল? ওই বিচারক কে? এটা হলো পলিটিক্যাল বিষয়। পলিটিক্যাল বিষয়ে পলিটিক্যালি নিষ্পত্তি হয়েছে। সব দল এটা মানে? সব দল মানলো না, আওয়ামী লীগ মানলো, বলে দিল ওই এক বিচারকের মাধ্যমে যে জয় বাংলা হচ্ছে জাতীয় স্লোগান। কেন? আগে কি সমস্যা ছিল? আগে যে জাতীয় স্লোগান ছিল না, তাতে কোনো আওয়ামী লীগের কোনো সমস্যা হয়েছে? আওয়ামী লীগ ওই বঙ্গবন্ধু, জাতির জনক, ওই জয় বাংলা সব কিছু তার, পারলে ওই জাতির উপরে আওয়ামী লীগটাও চাপাই দিত, যে আওয়ামী লীগ নাম নিয়ে কোনো কেউ ইয়ে করতে পারবে না, কোনো কেউ বিরোধিতা করতে পারবে না। এটা হলো জাতীয় সম্পত্তি। বঙ্গবন্ধু হচ্ছে আওয়ামী লীগ, সুতরাং এই আওয়ামী লীগ হবে না, এবং আওয়ামী লীগ মানে হচ্ছে সারা জীবন ক্ষমতায় থাকবে। পারলে এটাও করতো আর কি। হয়তো সেই বিচারকের তো অভাব নেই, এই ধরনের মোসাহেবি সব বিচারক। যাই হোক দর্শক, আমি আমার বক্তব্য বললাম কিছুটা। মারুফ কামাল খান সোহেল বেশ ইন্টারেস্টিং কথা বলেছেন। তিনি বলেছেন যে ফেসবুক পোস্টে তিনি তার মত প্রকাশ করেছেন, বলেছেন যে হাসিনা রেজিমে অনেক জাতীয় ইত্রামি দেখা গেছে। ওরা বাঙালকে হাইকোর্ট দেখিয়ে এমন সব কাণ্ডকীর্তি করতো যেগুলোকে জাতীয় ইত্রামি বলতে হচ্ছে। আচ্ছা বলেন দেখি, জাতীয় স্লোগান জিনিসটা কি? হাসিনা রেজিমে হাইকোর্টে ওদের অনুগত এক বিচারক জাজমেন্ট দিয়ে দিল, এখন থেকে জয় বাংলা হইল গিয়া জাতীয় স্লোগান। মারুফ কামাল খান আরো লিখেছেন, জয় বাংলা একটা রাজনৈতিক ধ্বনি, রাজনৈতিক স্লোগান। ছাত্রলীগ পাকিস্তান আমলে এই স্লোগান চালু করে, পরে এটা জনপ্রিয় হলে আওয়ামী লীগ ও তার সমর্থকরা অন্যান্য সংগঠনে এই স্লোগান ব্যবহার করে। কালক্রমে জয় বাংলা হয়ে ওঠে স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতার স্লোগান। দেশ স্বাধীন হওয়ার পর এই স্লোগানের প্রয়োজনীয়তা, কার্যকারিতা ও সার্বজনীনতা হারায়, তবে আওয়ামী লীগ এই ধ্বনি আটকে রাখে। সেটা তো আওয়ামী লীগের বিষয়। তা জাতীয় স্লোগান মানে কি? জাতীয় স্লোগান মানে কি প্রত্যেকটা দেশে দেশে এরকম জাতীয় স্লোগান আছে? এই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ বা বাধ্যতামূলক কোনোটাই ছিল না বলে উল্লেখ করে তিনি লিখেছেন, যাদের ইচ্ছা তারা এই ধ্বনি দিতে পারত, এখনো পারে। জাতীয় স্লোগান না তার মানে আওয়ামী লীগ দিতে পারবে না, তা তো না। যাদের ইচ্ছা তাদেরকে দিতে হয়নি এই স্লোগান, এটাই ছিল খুব যৌক্তিক। কিন্তু ওই যে আওয়ামী খুচরা চালাকি, তারা করলো কি, হাইকোর্টের অনুগত বিচারককে দিয়ে এক রায় দেওয়ালো যে জয় বাংলা জাতীয় স্লোগান হবে, মানে প্রত্যেককে স্লোগান দিতে হবে তার বক্তৃতার শেষে, মানে বাধ্যতা, মানে আপনি মানে পছন্দ করবেন না, না তা হবে না, এটা দিতে হবে। এভাবে এই ধ্বনি দেওয়া সকলের জন্য বাধ্যতামূলক করা হলো। কি একটা অবস্থা! হাইরে, এরা মনে করছে সারা জীবন ক্ষমতায় থাকবে, আর যা বলবে ওরা তাই সবাইকে বলতে হবে। খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব লিখেছেন, সবকিছু চাপিয়ে দেওয়াই হচ্ছে আওয়ামী রাজনীতির কালচার। জয় বাংলা স্লোগানকেও সেভাবে তারা সকলের উপর চাপিয়ে দিতে চেয়েছে। আওয়ামী শাসনের অবসানের পর
সেই জয় বাংলা চাপিয়ে দেওয়া রায় বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এতে আরো জয় বাংলা ধ্বনি দেওয়াটা বাধ্যতামূলক থেকে অপশনাল হয়ে গেল। ভালো হয়েছে, ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, ফিরেছে যৌক্তিক অবস্থায়। ফরমায়েশি আদালতের রায়ের উপর আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, দেখেন, এটা আর কি বলবো, মানে আজকে সোশ্যাল মিডিয়াতে যারা মানে গদগদ করে উঠছে, যাদের ওই জয় বাংলা দিচ্ছে, এরা দেখেন কেউই, অধিকাংশই, আমি বলবো যে 98% এরা সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট, সবার অংশগ্রহণের নির্বাচনের পক্ষে কোনোদিন কথা বলেনি। চ্যালেঞ্জ দিলাম। এরা 14 নির্বাচনকে বলে সঠিক নির্বাচন, 18 নির্বাচনকে বলে সঠিক নির্বাচন, 24 নির্বাচনকে বলে সঠিক নির্বাচন। এরা হচ্ছে ভোট চোরের দল। যারা ভোট চোরদের সমর্থন করে আর ভোট চুরি করে, এরাই হচ্ছে এই জয় বাংলা এখন। কেননা দলীয় একটা স্লোগান, সেই স্লোগানটা বাধ্য করবে কেন? আমি যদি না দিতে চাই, না তুমিও বাধ্য। এইগুলো হলো বদমাইশি। আজকে সেই বদমাইশির অবসান ঘটছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।